এখান থেকে গ্রেপ্তারের পর ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনকে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর এখানেই ক্ষীরোদপ্রভা বিশ্বাস নামের এক নিকটাত্মীয়ের মাটির তৈরি দ্বিতল বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। জানা যায় ১৯৩০ সালে অস্ত্রাগার লুটের জেরে সূর্য সেনকে ধরিয়ে দিতে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ইংরেজ শাসক। তাই আত্মগোপনেই থাকতে হতো মাস্টারদাকে। আত্মগোপনে থাকলেও চট্টগ্রামের পটিয়ার গৈডালা গ্রামে চাচাতো বোন ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে গোপনে যাতায়াত ছিল সূর্য সেনের। উনি যে এখানে আসছে এটার জন্য আমরা অনেক গর্বিত। উনি যে আমাদের এই এলাকার একজনের প্রতিনিধি হিসেবে এখানে আসছে, এটা আমাদের অনেক গর্বের বিষয়। ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত, ব্রজেন সেন ও সুশীল দাস গুপ্ত সহ ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন সূর্য সেন। বাড়ির কাছেই সূর্য সেনের অবস্থানের খবর পেয়ে পুরস্কারের লোভে বিষয়টি ব্রিটিশদের জানিয়ে দেয় ব্রজেন সেনের চাচাতো ভাই নেত্র সেন। মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ যেটা সেটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু ওভাবে ওনাকে নিয়ে কম জানে বা সচেতন কম। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। সূর্য সেনের অবস্থানের খবর পেয়ে সন্ধ্যার আগেই বাড়িটি ঘিরে ফেলে ব্রিটিশ সৈন্যরা। গভীর রাতে অন্যরা কৌশলে পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়েন সূর্য সেন ও ব্রজেন সেন। এ সময় ক্ষীরোদপ্রভা বিশ্বাস আর তার ১১ বছর বয়সী শিশু মনোরঞ্জন বিশ্বাসকেও গ্রেপ্তার করে গোর্খা সৈন্যরা, আর ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় গোটা বাড়ি। এই ১০,০০০ টাকা লোভের জন্য, ১০,০০০ টাকা মানে এখন যদি বলি যে ১০,০০০ টাকা মানে ১০০ কোটি টাকার উপরে, এই লোভটা কাজ করাতে বাঙালি জাতি হিসেবে এই লোভটা কাজ করাতে সিরাজদৌল্লার বংশধর এই জাফর আলী মীর জাফরের বংশধর এখানে এই নেত্র সেন এই খবরটা তৎকালীন একটা মানে ডিসির সমতুল্য একটা লোক কেলিশর বাড়ি ছিল, ওনাকে খবরটা দেয়। পরদিন গ্রেপ্তার করে সবাইকে নিয়ে যাওয়ার সময় তাদের রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন গ্রামের হাজার হাজার বাসিন্দা। এর ৬ মাস পর আগস্টে ফাঁসির রায় হয় মাস্টারদা সূর্য সেনের। পরবর্তীতে ১৯৩৪ সালের ১২ জানুয়ারি আরেক বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের সঙ্গে ফাঁসি কার্যকর হয় সূর্য সেনের, আর ১৩ বছরের কারাদণ্ড হয় ক্ষীরোদপ্রভা বিশ্বাসের। ছাড় পায়নি ১১ বছর বয়সী শিশু মনোরঞ্জনও। ৯ বছর কারাভোগ করতে হয় তাকে। সেদিন পুরস্কারের লোভে বাঙালির এই সূর্য সন্তানকে ইংরেজ শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন আরেক বাঙালি যুবক। অবশ্য সূর্য সেনকে ধরিয়ে দেওয়ার মাত্র ৩ দিন পরেই ধারালো অস্ত্রের আঘাতে শরীর থেকে মাথা ছিন্ন করে নেত্র সেনের পাওনা কড়াইগণ্ডে মিটিয়ে দিয়েছিলেন কিরণ সেন নামের আরেক যুবক। কিন্তু আমরা একটা দুঃখের বিষয়, আমাদের এই জায়গাতে অনেক সরকার বদলছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সরকার, কিছু হচ্ছে না, অথচ এটা মহানায়কের আস্তানা, মহানায়কের আশ্রয়স্থল। এখন আর নেই ক্ষীরোদপ্রভা বিশ্বাসের মাটির তৈরি সে দ্বিতল বাড়ি, তবে গৈডালা গ্রামে অযত্নে অবহেলায় পড়ে থাকা এই স্থান যেন এখনো বয়ে বেড়াচ্ছে মাস্টারদার শেষ মুক্ত পদচিহ্ন, যে পদচিহ্ন ধরে এসেছে ৪৭, এসেছে ৭১। সর্বশেষ ২০২৪ সালে স্বৈরশাসকের বিরুদ্ধে তারুণ্যের রক্তদানও যেন একই মন্ত্রেই গাঁথা।